আল্লাহর একটি নাম পড়ুন, প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমি বলছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কানজুল উম্মালের 975 নম্বর হাদিসের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি অলওয়েজ আল্লাহ তাআলার একটি নাম পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন। প্রকাশ্য সম্পদের মালিক মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে গাড়ি বাড়ি দান করবেন। এবং গোপনীয় সম্পদ মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার এই একটি নাম পড়তে পারবে, আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার। 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন এবং 2টি পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। দুনিয়াতে যে 2টি পুরস্কার দিবেন, 1 নাম্বার হচ্ছে তার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি অভাবে আছেন, কষ্টে আছেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না। একটা কাঁচা মরিচের জন্য আপনি কারো কাছে যাবেন না, যদি আল্লাহ তাআলা আপনাকে সম্মান বাড়াতে চান। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে সমাজে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন, আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। এই 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন এবং আর 2টি পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। 1 নাম্বার আল্লাহ তাআলা কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং 2য় নাম্বার পুরস্কার আখিরাতে দিবেন, সেটা হচ্ছে দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। এই 4টি পুরস্কার দিবেন। দোয়াটি হচ্ছে একেবারে ছোট্ট, আল্লাহ তাআলার নাম লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই নামটা আমরা পড়তে পারবো না, যদি আমরা এই নামটা পড়তে পারি, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। প্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, অভাব দূর করে দিয়ে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাবেন, সমাজে প্রতিষ্ঠিত করবেন, কবরের আযাব বন্ধ করে দিবেন। কবর হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা। মানুষ যখন ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন একটা বিধান দিয়েছেন, ওইখানে তাকে দাফন করা হবে, কবরস্থ করা হবে। কবর দেওয়ার পরে যেখানে কোনো গাড়ি নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, বাতি নাই, কিচ্ছু থাকবে না, মানুষ পেরেশান হয়ে যাবে। যখন সকল মানুষ তাকে দাফন করে চলে যাবে, এমন সময় 2জন ফেরেশতা মুনকার নাকির আসবে। আসার পরেই তাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আতারিফু মান হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, এই লোকটাকে চিনো। এই 3টি প্রশ্ন করা হবে। যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। কিন্তু যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তির কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সাথে সাথে তাদের কবরের ভিতরে জাহান্নামের আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে। কঠিন পরিস্থিতি হবে। এই জন্য যদি আমরা এই আমলটা করতে পারি এবং আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাবকে বন্ধ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন। উইল গো টু প্যারাডাইস, আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে চলে যাও। এজন্য আমরা আল্লাহ তাআলার এই একটি নাম পড়তে পারবো তো ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।